হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের ইয়ারলি ইনকাম রেভিনিউ ক্যালকুলেটর নিয়ে। তো এখানে আজকে আমি আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখছি, আমি এখানে যে ডেটা শিটটা তৈরি করেছি এটা হচ্ছে ফ্লোর নো, দেন হচ্ছে অপারেটর নেম, এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, ইয়ারলি ইনকাম, ইয়ারলি কস্ট, টোটাল রেভিনিউ। তো এখানে গার্মেন্টসের যে রেভিনিউ ইনকাম ক্যালকুলেটরটা দিয়েছি, এখানে আমি অপারেটরের ক্ষেত্রে নাম দিয়েছি। আপনারা চাইলে এখানে গার্মেন্টসের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, তাহলে যে কোনো একটা ফরম্যাটের উপরে আপনি বেস করতে পারেন। তো এখানে আমি প্রোডাক্টের নেমগুলা জাস্ট সাজাবো। শার্ট, টি শার্ট, দেন হচ্ছে প্যান্ট, জার্সি, তারপরে হচ্ছে এখানে প্যান্ট, জার্সি, আবার টি শার্ট, আবার দিব হচ্ছে শার্ট, দেন প্যান্ট, আবার টি শার্ট। তো ইয়ারলি ইনকামের ক্ষেত্রে এখানে আমি যেটা সাইন করব সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে, আমি যেহেতু এখানে বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে ইয়ারলিটা মানে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে ডলার কনভার্ট করব। এখান থেকে আমি ইয়ারলি দিচ্ছি $20,000 মাইনাস, তারপরে এখান থেকে সরি $20,000, তারপরে এখানে দিব হচ্ছে 15,000, 25,000, 27,000, তারপরে হচ্ছে 30,000, আবার 32,000, তারপরে হচ্ছে এখানে 26,000, তারপরে হচ্ছে এখানে 28,000, তারপরে হচ্ছে এখানে 25,000, তারপরে এখান থেকে দিব হচ্ছে 24,000। তো আমার ইয়ারলি কস্ট আমি এখান থেকে ধরুন 2% করে ইয়ারলি, বা 4% বা 5% হোক, আমি অ্যাভারেজে 10% করে ধরছি। তো এখান থেকে ইয়ারলি কস্টটা হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম ইনটু, মানে এখান থেকে আমি ইনটু দিব, দেন হচ্ছে আমার টোটাল দিব হচ্ছে 10% করে, অর্থাৎ আমার এখান থেকে 10% দিব না, আমি এখানে যেহেতু একটা ইয়ারলি কস্ট আছে, তো এখানে আমি জাস্ট দিব হচ্ছে সব কিছু মিলে এখানে 35% দিব এখানে, যাতে করে বোঝা যায় যে ইয়ারলি কস্টিংটা কত। তো এখান থেকে মানে পুরো ইয়ারলি কস্টিংটা দেওয়ার পরে আমি এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল যে ইয়ারলি কস্টিং এখানে 35% দেওয়া আছে। এখান থেকে আমি পুরোপুরি টান দিচ্ছি। তারপরে হচ্ছে আমার টোটাল রেভিনিউ, আর্ন রেভিনিউ জেনারেট করতে এখান থেকে আমার মাইনাস দিব ইয়ারলি ইনকাম থেকে। আমি ইয়ারলি ইনকাম, তারপরে হচ্ছে মাইনাস দিব এখান থেকে দিব হচ্ছে 7,000। 7,000 দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এবার যে ফরম্যাট অনুযায়ী কাজ করব সেটা পরে এখান থেকে আমি দিব 13,000। তো এখান থেকে আমি পুরাটা টান দিব। টান দেওয়ার পরে এখানে কাজ শেষ। এবার আমি এখানে একটু বোল্ড করে জাস্ট যদি আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্কিং এর পরে আমার এখানে আন্ডারলাইন করা আছে। তো এবারে যদি আমার যদি হচ্ছে আমি যদি এটা একটা অ্যাসোসিয়েটের মানে অ্যাসোসিয়েশনের কোন একটা শীট তৈরি করি, তাহলে আমার এখানে নিচে লিখব হচ্ছে টোটাল আর্নিং শীট, টোটাল আর্নিং রেভিনিউ দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্রেকে পুরোটা নিব, ফার্স্ট ব্রেকে, দেন ব্র্যাকেট ক্লোজ। তো এখানে পুরোপুরি হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণ কাজটাই হয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত আমার কোনো আর কাজ বাকি নেই। আমি জাস্ট এখান থেকে পুরোটা নিয়ে অল বর্ডার দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।